আমরা যারা ইউটিউবে কাজ করি আমাদের মধ্যে কিন্তু একটা বিষয় অনেকেই ডিপ্রেশনে নিয়ে যায়, সেটা হচ্ছে কি চ্যানেলের মধ্যে কেন ভিউজ কমে যায় এবং কেন ওয়াচ টাইম কমে যায়, অর্থাৎ ইউটিউব কেন আমাদের চ্যানেলের মধ্যে ভিউজ এবং ওয়াচ টাইম কেটে নিচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা ভাবি এবং অনেক ডিপ্রেশন চলে যাই যে আমরা এত কষ্ট করে ভিউজ গেইন করছি এবং ওয়াচ টাইম গেইন করছি, কেন আমাদের এই জিনিসগুলো কেটে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আজকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই তথ্যগুলো আপনার জন্য জানা অনেক প্রয়োজন। তাহলে আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কোন কোন কারণের জন্য আমাদের চ্যানেলের মধ্যে ভিউজ এবং ওয়াচ টাইম কেটে যাচ্ছে। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে রিকোয়েস্ট করব স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো দেখুন, দুইটা কারণে কিন্তু আপনার ভিউজ এবং ওয়াচ টাইম কেটে যায়। প্রথম কারণটা হচ্ছে আপনার নিজের দোষে কিন্তু ভিউজ এবং ওয়াচ টাইম কিন্তু কেটে যাচ্ছে। তো সেটা কীরকম দেখুন, আমি এখন মোবাইল স্ক্রিনে গিয়ে কিছু দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝবেন। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায়, ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। তো অ্যাপের মধ্যে যাওয়ার পরে আমার চ্যানেলের মধ্যে মোস্ট যে ভিউজ পাওয়া ভিডিও রয়েছে সেখানে আমরা যাবো এখন। তো আমরা যাচ্ছি হচ্ছে কন্টেন্ট সেকশনে। কন্টেন্টে যাওয়ার পরে ভিউয়ালে ক্লিক করে দিয়ে আমরা যদি এখানে ভিউজে ক্লিক করে দেই, আমরা এখানে লিখবো হচ্ছে কত, 1000। তো আমরা এখানে 1000 লিখছি। 1000 লেখার পরে এখানে কিন্তু এই ভিডিওতে 1100 ভিউজ হয়েছে। তো দেখুন এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আমরা ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন ভিউজ কিন্তু রয়েছে কত, 1100 প্লাস কিন্তু ভিউজ রয়েছে। এবং এই ভিডিও থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি কত, দেখুন এই ভিডিও থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি কত সেটা দেখাচ্ছি এখন। তো এখানে দেখুন এই যে আমরা এঙ্গেজমেন্টে চলে আসলাম। এঙ্গেজমেন্ট আসার পরে এখানে দেখুন ওয়াচ টাইম পেয়েছি কত, আমরা 32.8 ঘন্টা। তো এই যে এখানে আমাদের এখানে কি রয়েছে, 32 ঘন্টাতে পেয়েছি আমরা এই ভিডিও থেকে। তো এই 32 ঘন্টা কিন্তু ডিলিট হয়ে যাবে যদি আপনি এই ভিডিওটা চ্যানেল থেকে একেবারে ডিলিট করে দেন। আমাদের মধ্যে অনেক ইউটিউবার রয়েছে, আমরা কি করি, আমরা ভুলবশত করে ফেলি এবং অনেকেই আবার জানা সত্ত্বেও করে ফেলি, কি করি, চ্যানেল থেকে বারবার ভিডিও ডিলিট করে ফেলি। তো চ্যানেল থেকে বারবার ভিডিও ডিলিট করলে কি হয়, আপনি ওই ভিডিওতে যে পরিমাণ ভিউজ পেয়েছেন, যে পরিমাণ আপনি ইমপ্রেশনস পেয়েছেন, যে পরিমাণ এঙ্গেজমেন্ট পেয়েছেন, লাইক কমেন্ট শেয়ার পেয়েছেন এবং পাশাপাশি যে পরিমাণ ওয়াচ টাইম পেয়েছেন, সবগুলোই কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে যদি আপনি ওই ভিডিও ডিলিট করে দেন। এটা হচ্ছে প্রথমত কারণ, কি আপনার নিজের দোষে কিন্তু এটা ডিলিট হয়ে যায়। যদি আপনি কোনো ভিডিও চ্যানেল থেকে একেবারে ডিলিট করে দেন তাহলে কিন্তু ওই ভিডিওর সাথে সাথে কিন্তু সকল বিষয় কিন্তু ডিলিট হয়ে যাবে, ভিউজ, ওয়াচ টাইম, লাইক কমেন্ট শেয়ার সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এটা হচ্ছে প্রথম কারণ। এখন দ্বিতীয় কারণটা হচ্ছে কি, ইউটিউব কিন্তু নিজেই কিন্তু ডিলিট করে দেয়, এইটা একটা পলিসি রয়েছে। তো যদি আপনারা এটা বোঝেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি 2 নম্বর কারণটা কি। 2 নম্বর কারণটা হচ্ছে আমাদের ইউটিউব ক্রাইটেরিয়া কে দিয়েছে, লাস্ট 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে বলেছে, তাহলে আমরা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবো। যদি আপনার চ্যানেলের বয়স 365 দিনের বেশি হয়ে যায় তাহলে সর্বশেষ 365 দিনের সব কিছু কাউন্ট করা হবে এবং পিছনের যে অতিরিক্ত দিনগুলো রয়েছে সেখান থেকে শুধুমাত্র কী হবে, ওয়াচ টাইম কিন্তু ডিলিট করে দেওয়া হবে। তো আমি একটু দেখাচ্ছি আপনাদের, দেখুন আমার চ্যানেলের বয়স রয়েছে কত, দেখুন এখানে যাচ্ছি এখন কোথায়, আমরা ইউটিউব অ্যাপের মধ্যে। তো ইউটিউব অ্যাপের মধ্যে যাওয়ার পরে আমরা আসলাম হচ্ছে চ্যানেলের মধ্যে। যাওয়ার পরে আমরা যাবো কোথায়, অ্যাবাউট সেকশনে। তো এখানে দেখুন আমার চ্যানেলের বয়স রয়েছে কত, এখানে কিন্তু ডেট রয়েছে। এখানে জয়েন দিয়েছি কবে, আমি জয়েন দিয়েছি হচ্ছে সেপ্টেম্বর 19, 2024 সালে। তো এখন চলে কয় তারিখ, 2025 সালের আজকে হচ্ছে অক্টোবরের 31 তারিখ। তাহলে কিন্তু আমার এই চ্যানেলের বয়স 1 বছরের কিছুদিন বেশি হয়ে গেছে। তাহলে এখানে দেখুন যে জয়েন দিয়েছি হচ্ছে সেপ্টেম্বর 19 তারিখে, তাহলে বুঝবেন আমার কিন্তু এই 25 সালে সেপ্টেম্বর 19 তারিখে কিন্তু লাস্ট 1 বছর হয়ে গেছে। আমি বলেছি কি সর্বশেষ 365 দিনের মধ্যে আপনার যে ওয়াচ টাইম সব কিছু আপনি গেইন করবেন সেগুলো থাকবে, কিন্তু আমার চ্যানেলের বয়স কিন্তু 1 বছরের বেশি হয়ে গেছে। তাহলে ওই পিছন থেকে অর্থাৎ সর্বশেষ 365 দিনের মধ্যে এবং পেছনের যে অতিরিক্ত দিনগুলো হয়ে গেছে ওইগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ডিলিট হয়ে যাবে, সেগুলো কি ওয়াচ টাইম ডিলিট হয়ে যাবে। আমি দেখাচ্ছি, দেখুন আমি যাচ্ছি এখন কোথায়, ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। তো আসার পরে আমরা এখন যাবো হচ্ছে আর্ন সেকশনে। আর্ন সেকশনে আসার পর আমরা দেখতে পারবো কি, এখানে দেখুন এখানে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার রয়েছে কত, 414 সাবস্ক্রাইবার রয়েছে এবং এখানে রয়েছে কি ওয়াচ টাইম রয়েছে হচ্ছে 757 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার। এখানে কিন্তু আমার বেশি ছিল, আরও ডিলিট হয়ে গেছে। এখানে কিন্তু ছিল হচ্ছে 780-র মতো কিছু ছিল, তাহলে এখানে রয়েছে কত, 757 ঘন্টা। আগে ছিল কত, 780 ঘন্টা। তাহলে এই যে বাকি 20 থেকে 25 ঘন্টা ডিলিট হয়ে গেল কেন, কারণ আমার এই চ্যানেলের বয়স 1 বছরের বেশি হয়ে গেছে। যেহেতু কোনো ভিডিও র্যাঙ্ক করেনি এজন্য অতিরিক্ত কিছু ওয়াচ টাইম আমি গেইন করতে পারিনি, চ্যানেলটা ভাইরাল হয়নি, এজন্য এখানে কিন্তু এগুলো কাউন্ট করা হচ্ছে যে আমার সর্বশেষ 365 দিনের মধ্যে যেগুলো আমরা গেইন করতে পারবো সেগুলো থাকবে এবং পেছনের যে অতিরিক্ত দিনগুলো হয়ে যাবে সেগুলো থেকে আমরা যে
ওয়াচ টাইম গেইন করেছিলাম সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তাহলে বুঝলেন কি, আমি আজকে যে ওয়াচ টাইমগুলো পাবো 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক যেগুলো পাবো সেগুলো এখানে কিন্তু অ্যাড হবে। আর পেছনের যে অতিরিক্ত 365 দিনের বাইরে যে অতিরিক্ত রয়েছে পিছনের দিনগুলো, সেই দিনগুলোতে কিন্তু যেগুলো আমি গেইন করেছিলাম অর্থাৎ আপনার 2024 সালের সেপ্টেম্বরে অক্টোবরে যে গেইন করেছিলাম সেগুলো কিন্তু এখান থেকে আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে ইউটিউবের একটা পলিসি। এখানে কিন্তু বলেই দিয়েছে আপনার চ্যানেলের মধ্যে সর্বশেষ 365 দিনের মধ্যে আপনি যেগুলো গেইন করবেন ওয়াচ টাইম সেগুলো চ্যানেলে থাকবে, আর পেছনের যে দিনগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলো ওয়াচ টাইম কিন্তু ডিলিট হয়ে যাবে। এই প্রসেসটা কিন্তু বড় চ্যানেলে কিন্তু ডিলিট হয়ে যায় এবং ছোটো চ্যানেলে কিন্তু ডিলিট হয়ে যায়। শুধুমাত্র আমরা দেখতে পাই কি জন্য, যেহেতু আমাদের এখানে ওয়াচ টাইম কম রয়েছে এদের আমরা দেখতে পারি এগুলো। আর বড় চ্যানেলের মধ্যে কি হয়, ওই ডিলিট হওয়ার আগেই অতিরিক্ত আরও অনেক ভিডিও ভাইরাল হয়ে যায়, এজন্য আরও অতিরিক্ত কিছু ওয়াচ টাইম যোগ হয়ে যায়, এজন্য এখানে দেখা যায় না যে এগুলো ডিলিট হচ্ছে কিনা। কিন্তু প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ওয়াচ টাইম ডিলিট হয় এবং সর্বশেষ 365 দিনের মধ্যে যে ওয়াচ টাইমগুলো গেইন করে সেগুলো কিন্তু চ্যানেলে কিন্তু অ্যাক্টিভ দেখায় বা দেখায় থেকে যায়। কিন্তু আপনি সর্বশেষ 365 দিনের মধ্যে যেগুলো আপনি গেইন করবেন সেগুলোই থাকবে, আর পেছনের যে অতিরিক্ত দিন হয়ে যাবে আপনি যেগুলো রেখে এসেছেন দিনগুলো, ওই দিনগুলোর কিন্তু যে আপনি ওয়াচ টাইম গেইন করেছিলেন সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এটা সকল চ্যানেলের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস মিস্টেক করি, সেটা হচ্ছে কি দেখুন এখানে রয়েছে কি পাবলিক ওয়াচার রয়েছে 757 ঘন্টার, এখানে কি রয়েছে শোয়িং ডেটা অ্যাজ অফ অক্টোবর 25, 2025, অর্থাৎ আজকে চলে হচ্ছে অক্টোবরের 31 তারিখ, কিন্তু এখানে দেখাচ্ছে কত শোয়িং ডেটা অ্যাজ অফ অক্টোবর 25। কারণ এই যে এখানে দেখুন, তাহলে আমার এই 5 থেকে 7টা দিনের মধ্যে ওয়াচ টাইম গেইন করেছি, এগুলো কি অ্যাড হবে না? অবশ্যই অ্যাড হবে। কারণ এই যে আমি 5 থেকে 7টা দিন আমি এগুলো গেইন করেছি ওয়াচ টাইম, এগুলো ইউটিউব কিন্তু পেন্ডিংয়ে রেখেছে, এগুলো কিন্তু এখানে অ্যাড করে দেবে। কখন অ্যাড করবে? যদি আপনার চ্যানেলগুলোতে দেখবে যে এই ওয়াচ টাইমগুলো মানে বৈধভাবে আপনি গেইন করেছেন কিনা, এগুলো ইউটিউব কিন্তু পেন্ডিংয়ে রাখে, ভেরিফাই করে, দেখে যে এগুলো ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার কিনা, এরপর কিন্তু এখানে কিন্তু অ্যাড করে দেবে এই 5 থেকে 7 দিন পরে। কিন্তু আপনারা অনেকেই দেখেন যে ভিডিওতে আমি ওয়াচ টাইম গেইন করেছি কিন্তু এখানে কেন অ্যাড হচ্ছে না? এখানে অ্যাড হচ্ছে 5 থেকে 7 দিন পর পর এখানে কিন্তু অ্যাড করে, ওইগুলো চেক করে, চেকিংয়ের মধ্যে রয়েছে এগুলো কিন্তু পরে এখানে অ্যাড করে দেবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি সর্বশেষ 365 দিনের মধ্যে আপনি যেগুলো গেইন করবেন ওয়াচ টাইম সেগুলো কিন্তু এখানে থাকবে, শো করবে। আর পেছনের যে দিনগুলো হয়ে যাবে অতিরিক্ত, সেগুলো থেকে আপনি যেগুলো গেইন করেছিলেন ওয়াচ টাইম সেগুলো ডিলিট হয়ে যাবে। এটা আমার চ্যানেলে হবে, আপনারও হবে, বড় যার মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে সেই চ্যানেলের মধ্যে এগুলো কিন্তু হয়। এই জিনিসগুলো কিন্তু বড় চ্যানেলের মধ্যে বোঝা যায় না, কারণ তাদের ভিউজ বেশি, ওয়াচ টাইম বেশি আসে, যেগুলো ডিলিট হয় তার থেকে আরও গেইন করে বেশি, এজন্যই তাদের মধ্যে দেখা যায় না। তো অবশ্যই বুঝে গেলেন কোন দুইটা কারণের জন্য ভিউজ এবং ওয়াচ টাইম ডিলিট হয়ে যায়। একটা হচ্ছে আপনার নিজের দোষে, আর 2 নাম্বারটা হচ্ছে কি ইউটিউবের পলিসির মধ্যে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লাস্ট 365 দিনের মধ্যে আমরা যেগুলো গেইন করবো সেগুলো এখানে থাকবে, আর পেছনের যে অতিরিক্ত দিনগুলো রয়েছে যে দিনগুলোতে আমরা ওয়াচ টাইম গেইন করেছিলাম সেগুলো ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে ইউটিউবের একটা পলিসি। তো অবশ্যই বুঝে গেলাম যে এক্স্যাক্টলি কোন কোন কারণের জন্য চ্যানেলের মধ্যে ভিউজ এবং ওয়াচ টাইম ডিলিট হয়ে যায়। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটাকে লাইক করে দেবেন। লাইক করলে কি হয়, এই যে আমরা ভিডিও তৈরি করে থাকি, এই ভিডিও তৈরি করার জন্য একটা মোটিভেট হয়ে যায় সামনে আর ভালো কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে, এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।